মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবাহ। মিসবাহ, বিমানবন্দরে সোমবার থেকে যে ল্যাব চালুর কথা ছিল এটি কেন শুরু করা সম্ভব হয়নি সে বিষয়ে জানাবেন। আর এই যে হাজার হাজার প্রবাসী যেতে পারছেন না, তারা কি বলছেন এখন? বিমানবন্দরে র্যাপিড আরটিপিসিআর মেশিন বসানোর কথা ছিল গতকালকে মন্ত্রী ঘোষণা অনুযায়ী। সেই ঘোষণা অনুযায়ী আমরা দেখেছি যে সেখানে কোনো ধরনের কাজই শুরু হয়নি এবং আজ থেকে প্রবাসীরা আন্দোলন শুরু করবেন। 40,000 প্রবাসী টিকিট কেটে রেখেছেন এবং 1.5 লাখ প্রবাসী তারা অপেক্ষা আছেন যে কবে তারা আমিরাতে ফিরতে পারবেন। তবে সেই আন্দোলনের পাশাপাশি এখানে আরেকটা আন্দোলন চলছে, সেটা হলো মেডিকেল টেকনোলজিস্টদের আন্দোলন। এই মেডিকেল টেকনোলজিস্টরা গত বছরে তারা নিয়োগ পরীক্ষা দিয়েছিল, কিন্তু তাদের নিয়োগটি এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। অর্থাৎ 15 মাস আগে তারা 1200 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। সেই পরীক্ষায় অংশ নেবার পর এবছরে তাদের মৌখিক পরীক্ষা হয়েছে। সেই মৌখিক পরীক্ষা নেবার পরও সেই নিয়োগ প্রক্রিয়াটি আটকে গেছে, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে প্রতি একজন চিকিৎসকের বিপরীতে 5 জন মেডিকেল টেকনোলজিস্ট থাকতে হবে। কিন্তু বাংলাদেশে মেডিকেল টেকনোলজিস্টদের অনেক পদ এখনো শূন্য, যার ফলে অনেক ক্ষেত্রে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। ফলে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিভাগও চেয়েছিল যে তাদের নিয়োগটি যাতে সম্পন্ন হয়, কিন্তু নানা ধরনের জটিলতায় সেই নিয়োগটি মূলত আটকে আছে। সেই 1200 মেডিকেল টেকনোলজিস্টে মূলত ওখানে আন্দোলনের জন্য সমবেত হয়েছেন এবং তারা স্বাস্থ্য অধিদপ্তরের মূল ফটক অবরুদ্ধ করে রেখেছেন এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের সুস্পষ্ট ঘোষণা না আসে সে পর্যন্ত তারা এখান থেকে সরবেন না এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। সম্প্রতি 4,000 চিকিৎসক এবং 8,000 নার্স নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। এরপরে মূলত তারা বলা চলে যে এক ধরনের ফুঁসে উঠেছেন যে ডাক্তার এবং নার্স নিয়োগ দেওয়া হবে, কেন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হবে না, সে বিষয়টা নিয়ে তারা আন্দোলন করছেন এবং সে দাবি তারা জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে মহাখালী থেকে আন্দোলনের সবশেষ পরিস্থিতি। মহাখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসান মিসবাহ।